দর্শক বন্ধু, অ্যাডিলেডে চলছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার পিঙ্ক বল টেস্ট ম্যাচ, অর্থাৎ দিন রাতের টেস্ট ম্যাচ। আজকে ছিল দ্বিতীয় দিনের খেলা। দ্বিতীয় দিনের খেলার শেষে যদি বর্তমান ভারতের অবস্থা কেমন তা বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা সবাই দেখব ভারত একদম খাদের কিনারার পাশে দাঁড়িয়ে আছে। ভারত পরাজয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে। এখন ভারতের পরাজয় শুধু সময়ের অপেক্ষা। প্রথম ইনিংসে ভারত 180 রান তুলেছিল। জবাবে আজকে অস্ট্রেলিয়া 337 রানে অল আউট হয়ে যায়। তারা লিড নেয় 157 রানের। এরপর ব্যাট করতে নেমে ভারত দিনের শেষে 128 রান তুলেছে এবং তাদের 5 জন প্রথম সারির ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেছে। ভারত এখনো পর্যন্ত 29 রানে পিছিয়ে আছে। ভারতীয় দলের প্রথম ইনিংসে গভীর ক্ষত তৈরি করেছিলেন অস্ট্রেলিয়ান তারকা পেস বোলার মিচেল স্টার্ক। মিচেল স্টার্কের বিষাক্ত ছোবলে ছবি হয়ে গেছিল ভারতীয় দল। তিনি 14.1 ওভার বল করে 48 রান খরচ করে তুলে নিয়েছিলেন 6টি উইকেট। এটা ছিল ভারতীয় এগেনস্টে তার কেরিয়ার বেস্ট বোলিং। আর আজকে ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁটলেন ট্রাভিস হেড। বলতে গেলে ভারতীয় বোলারদের তিনি একাই পিষে মারলেন। তিনি 141 বলে 140 রানের একটা দুরন্ত ইনিংস খেললেন। এই ইনিংসে ছিল 17টি 4 এবং 4টি ছক্কা। স্ট্রাইক রেট 100-র খুব কাছাকাছি। তিনি ওয়ানডে স্টাইলে আজকে ব্যাটিং করলেন। ভারতীয় বোলারদের ট্রাভিস হেডের সামনে অসহায় লাগছিল। ট্রাভিস হেড বরাবরই ভারতের এগেনস্টে ভালো খেলেন। বলতে গেলে ট্রাভিস হেড কিন্তু দিনের পর দিন ভারতীয় দলের কাছে হেডেকের কারণ হয়ে দাঁড়াচ্ছেন। পার্থ টেস্টে ভারত জিতেছিল ঠিকই, কিন্তু পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেড দুরন্ত ব্যাটিং করেছিলেন এবং জয় পরাজয়ের মধ্যে তিনি প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এবং 100-র খুব কাছাকাছি তিনি আউট হয়ে গেছিলেন। আজকে সেই ভুলটা কিন্তু ট্রাভিস হেড করেননি। আজকে তিনি 140 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। গতকাল ভারত 180 রানে অল আউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে এবং অস্ট্রেলিয়া দিনের শেষ পর্যন্ত 86 রান তুলতে সক্ষম হয়। তারা 1 উইকেট হারিয়েছিল। খোয়াজা 13 রানে বুমরার বলে আউট হয়ে গেছিলেন। অপরাজিত অবস্থায় সাজঘরে ফিরে গেছিলেন নাথান 38 রানে এবং লাবুসেন 20 রানে। দিনের শুরুটা আজকে অবশ্য দুরন্তভাবে শুরু করেন বর্তমানে টেস্টের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকা ভারতীয় বোলার জসপ্রীত বুমরা। তিনি খুব দ্রুত নাথানকে 39 রানে ফিরিয়ে দেন এবং স্টিভ স্মিথকে ফিরিয়ে দেন 2 রানে। মনে হচ্ছিল খেলাটা বুঝি এবার জমে গেল, এবারে চোখে চোখ রেখে লড়াইটা হবে, কিন্তু সেই স্বপ্ন ভারতীয় দলেরও পূরণ হলো না এবং যারা খেলা দেখছিল তাদেরও পূরণ হলো না। এরপর দুরন্ত ব্যাটিং করেন লাবুসেন এবং ট্রাভিস হেড। লাবুসেন শেষ পর্যন্ত 64 রান করে নীতিশ রেড্ডির বলে জয়সওয়ালকে ক্যাচ দিয়ে ফিরে যান, কিন্তু দুরন্ত ব্যাটিং জারি রাখেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ান দলের ব্যাটসম্যান মিচেল মার্শ আজকে 9 রান করে আউট হন। তিনি আরসনের বলে ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। অ্যালেক্স কেরি আজকে 15 রান করেন। তিনি সিরাজের বলে পান্তের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ততক্ষণে সেঞ্চুরি করে ফেলেছেন ট্রাভিস হেড। দলের রান যখন 310, অর্থাৎ অস্ট্রেলিয়া যখন 130 রানের বিশাল লিড নিয়েছে, তখন আউট হন ট্রাভিস হেড আজকে 140 রান করেন। তিনি 141 বল ফেস করেন। তিনি 17টি 4 মারেন এবং 4টি ছক্কা মারেন। তিনি সিরাজের বলে আজকে বোল্ড হন, কিন্তু বোল্ড হওয়ার আগে তিনি তার কাজটা ঠিক সুসম্পন্ন করেই গেছেন। ভারতীয় কাফিনে শেষ পেরেকটি তিনি পুঁতে দিয়েই গেছেন। এরপর অস্ট্রেলিয়ার ইনিংস আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্যাট কামিংস 12 রান করে বুমরার বলে বোল্ড হন। স্টার্ক 18 রান করে সিরাজের বলে আউট হন। লায়ন 4 রানে অপরাজিত থাকেন এবং স্কট বোল্যান্ড
আজকে 0 রানে সিরাজের বলে বোল্ড হয়ে যান। ভারতের হয়ে 4টি উইকেট নেন জাসপ্রীত বুমরা এবং তাকে যোগ্য সঙ্গত দেন মোহাম্মদ সিরাজ, তিনিও আজকে 4টি উইকেট নেন। আর অশ্বিন 1টি উইকেট নেন এবং নীতিশ রেড্ডি নেন 1টি উইকেট। অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত 337 রানে অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়া লিড নেয় 157 রানের। আমরা খুব আশা করছিলাম যে ভারত অন্তত দ্বিতীয় ইনিংসে ভালো খেলবে, কিন্তু তা হয়নি। ভারত আজকে দিনের শেষে 128 রান তুলতে সক্ষম হয়েছে এবং তাদের 5 জন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেছে। ভারত এখনও 29 রানে পিছিয়ে আছে। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আজকে কেএল রাহুল 7 রান করে কামিংসের বলে উইকেট রক্ষক কেরিকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। আজকে জয়সওয়াল 24 রান করে বোল্যান্ডের বলে কেরির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। আশা করছিলাম পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে যেমনভাবে জয়সওয়াল খেলেছিলেন এখানেও হয়তো জয়সওয়াল সেই ইনিংসটা খেলবেন, কিন্তু আমাদের স্বপ্নই থেকে গেল। তিনি মাত্র 24 রান করেছেন এবং তিনি প্যাভিলিয়নে ফিরে গেছেন। বিরাট কোহলি আজকে করেছেন 11 রান, তিনি বোল্যান্ডের বলে কেরির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। শুভমন গিল আজকে স্টার্কের বলে বোল্ড হয়েছেন, তিনি 28 রান করতে সক্ষম হয়েছেন। আজকে ভীষণ রকমের হতাশ করেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রথম ইনিংসে তিনি 23 বল খেলে 3 রান করে আউট হয়েছিলেন। এই ইনিংসে তিনি 15 বল খেলে 8 রান করে প্যাট কামিংসের বলে বোল্ড হয়ে গেলেন। যদি শেষ 10টা ইনিংস আমরা রোহিত শর্মার দেখি তাহলে কিন্তু অত্যন্ত লজ্জার একটা রেকর্ড আমাদের সামনে চলে আসবে। একটা মাত্র হাফ সেঞ্চুরি আছে 52 রানে, যেটা তিনি নিউজিল্যান্ডের সঙ্গে করেছিলেন। বাকি সমস্ত ইনিংসে তিনি কিন্তু ব্যর্থ। এবার রোহিত শর্মার যে পারফরমেন্স কিন্তু স্ক্যানারের নিচে চলে আসবে। নাম ভাঙিয়ে এইভাবে আর কতদিন খেলা যাবে, সত্যি সেটা এবার হয়তো ভারতীয় নির্বাচকদের কাছে ভাববার বিষয় হয়ে দাঁড়াবে। যাই হোক, শেষ পর্যন্ত দিনের শেষে ভারত 128 রান তুলতে সক্ষম হয়েছে এবং তারা ইতিমধ্যে 5 উইকেট হারিয়ে ফেলেছে। তারা 29 রানে পিছিয়ে আছে। দিনের শেষে দুরন্ত ব্যাটিং করে অপরাজিত অবস্থায় রয়েছেন ঋষভ পান্ত। তিনি 28 রান করেছেন, তিনি 25 বল খেলেছেন। এই ইনিংসে তার আছে 5টি 4। তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন আজকে ভারতীয় দলের উভরতে হুয়ে তারকা, উঠতি তারকা নীতিশ রেড্ডি। আজকে নীতিশ রেড্ডি 14 বলে 15 রান করে অপরাজিত রয়েছে। তার ইনিংসে রয়েছে 3টি 4। সত্যি বলতে কি নীতিশ রেড্ডি অস্ট্রেলিয়ার মতন কঠিন সফরে প্রত্যেকটা ইনিংসে তার নামের প্রতি সুবিচার করে অসাধারণ ইনিংস খেলছেন এবং আবারও বলছি এই ছেলেটার ভবিষ্যৎ কিন্তু ভারতীয় ক্রিকেটের 3 ধরনের ফরম্যাটে অনেকখানি সুরক্ষিত হয়ে গেল। আজকে অস্ট্রেলিয়ান দলের অধিনায়ক প্যাট কামিংস দুরন্ত বোলিং করে 2টো উইকেট তুলে নিয়েছেন। বোল্যান্ড 2টো উইকেট নিয়েছেন এবং প্রথম ইনিংসের হিরো মিচেল স্টার্ক 1টা উইকেট নিয়েছেন। দেখা যাক আগামীকাল ভারতীয় দলের ব্যাটসম্যানেরা কতক্ষণ অস্ট্রেলিয়া দলের ফাস্ট বোলারদের সামনে টিকে থাকতে পারে এবং কত রানের লিড নিতে পারে। যদি ভারতীয় দলের ব্যাটসম্যানেরা কোনো রূপকথার ইনিংস না খেলতে পারে বা কোনো অবিশ্বাস্য ইনিংস না খেলতে পারে তাহলে গতকালই ভারত এই ম্যাচটা হেরে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখা যাক আগামীকাল ভারতীয় ব্যাটসম্যানেরা কত রানের লিড নিতে পারে এবং কতটুকু ফাইট অস্ট্রেলিয়া দলের এগেইনস্টে দিতে পারে। আমরা আশা করে রইলাম অন্তত ভারতীয় দল কিছুটা লড়াই করবে। মন যাই বলুক না কেন, যুক্তি বলছে আগামীকাল অস্ট্রেলিয়া অ্যাডিলেডে টেস্ট ম্যাচ জিতে নেবে এবং তারা বর্ডার গাভাস্কার ট্রফি 1-1 সমতায় ফিরবে। আমাদের আজকের এই ভিডিও যদি দর্শক বন্ধু আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভালো থাকবেন।